কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। এবারের গল্প রাজবৈদ্য নির্বাচন। ওগো, আমাদের কি হলো গো? এত বড় জোয়ান ছেলেরা মরে গেল গো। এখন আমাদের বুড়ো বুড়িকে কে দেখবে গো? কোথা থেকে যেন একটা কান্নার রব আসছে না? হ্যাঁ, মনে হচ্ছে নদীর পাড়ের ওই কুলতলি গ্রাম থেকে। চলুন তো গিয়ে দেখি ব্যাপারখানা কি। হ্যাঁ, তাই চলো। ওগো, কাল রাত্রে কাটা পাটার মতন ঝটপট করতে করতে মরে গেল গো। কাছে পিঠে এমন কোন কবিরাজ নেই যে ডাকবো, বিনা চিকিৎসায় মরে গেল ছেলেটা। কি হয়েছে ভাই, এত কান্নাকাটি কিসের? কাল রাত্রে ওনার ছেলে ভেদ বমিতে মারা গেছে। আহারে, রোজকেরে জোয়ান ছেলে। গোপাল কর্তা, শুনেছি রাজদরবারে আপনার খুব খাতির, তাই যদি দয়া করে আমাদের এই গ্রামে গ্রামবাসীদের চিকিৎসার সুবিধার জন্য যদি একজন কবিরাজের বন্দোবস্ত করে দেন। আর আর ভেদভূমি বলে কথা, এগিয়ে ছেড়ে কথা কইবে, সারা গ্রাম উজাড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা চিন্তারই বটে। ঠিক আছে, আমি আজই এ ব্যাপারে মহারাজের সঙ্গে কথা বলে দেখছি। উজাড় হবে কি? এতক্ষণ বোধহয় উজাড় হওয়া শুরু হয়ে গেছে, খবর এলো বলে। মহারাজ, নদী পারে কুলতলি গ্রামে মরক দেখা দিয়েছে। মরক? আগে হ্যাঁ মহারাজ, ভেদ বমিতে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। তবে এখন উপায়? মহারাজ, ওই গ্রামে ভালো কবিরাজ নেই, আপনি একজন ভালো কবিরাজ ওই গ্রামে পাঠান। ভেবেছ ওই গ্রামে এখন বেদমি শুরু হয়েছে, কে যাবে ওখানে রোগীর চিকিৎসা করতে? আর তাছাড়া ভালো চিকিৎসকের সংজ্ঞা জানো তো, শতংমারি ভবেদ বৈদ্য। সুতরাং মানেটা দাঁড়ালো, বেশি রোগী না মারলে বৈদ্য হওয়া যায় না। কিন্তু কোন বৈদ্য কটা রোগী মেরেছে সেটা তো তাদের কাছে গিয়ে জানা সম্ভব নয়। তবে উপায়? উপায় ঘোষণা। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজ্যের জন্য একজন ভালো রাজবৈদ্য নিয়োগ করবে। সেই জন্য মহারাজ তার রাজ্যের সমস্ত বৈদ্যকে তার রাজসভায় আগামী পরশু বেলা 10 ঘটিকায় আসার জন্য অনুরোধ জানাচ্ছে। কি হে গোপাল, অনেক কবিরাজ তো এসেছেন, যোগ্য লোক অনুসন্ধান করবে কি করে? কিচ্ছু চিন্তা করবেন না, আপনি খালি চুপচাপ দেখে যান। আপনাদের সকলের প্রতি রইল মহারাজা কৃষ্ণচন্দ্রের বিদূষক গোপাল ভাঁড়ের সশ্রদ্ধ প্রণাম। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে বেশি রোগী না মারলে সুচিকিৎসক হওয়া যায় না। তাই আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, দয়া করে বলুন আপনারা কে কতগুলো রোগী মেরেছেন। প্রণাম মহারাজ, আমি চরণ বৈদ্য,
আমি এ পর্যন্ত মোট 8,000 রুগী দেখেছি। তার মধ্যে 5,500 রুগী আমার হাত যশ আর তাদের কপালের গুণে মারা গেছে। প্রণাম মহারাজ, আমি হরেন কবিরাজ। কারণ এ পর্যন্ত আমি মাত্র 20 জন রোগীর চিকিৎসা করেছি। তার মধ্যে 20 জনই আমার চিকিৎসার কল্যাণে সকাল সকাল দেশে গেছে। মহারাজ, আমি মোট 3,000 রোগী দেখেছি, আর তার মধ্যে মেরেছি কত জানেন? কত? মোট 2,000। আমি যাই মহারাজ। কেন ভাই, তুমি যাবে কেন? আমি আর এখানে থেকে কি করতে পারি বলুন? আমার পক্ষে রাজবৈদ্য নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখছি। কারণ এ পর্যন্ত আমি 20,000-এর মতন রোগীকে চিকিৎসা করেছি, কিন্তু তার মধ্যে 25টার বেশি রুগী মারতে পারিনি। তাহলে কি করে আমি এ কাজ পাবো বলুন তো? আমার কাজ রুগীকে ভালো করা, তাদের মৃত্যু দেওয়া নয়। মহারাজ, আমার মনে হয় আপনার যোগ্য রাজবৈদ্য পেয়ে গেছেন। কি করে? তুমি তো সংস্কৃতের বচন তো উল্টে দিলে। কেন মহারাজ, কি লেখা আছে বচনে? লেখা আছে যে শতং মারি ভবেত বৈদ্য। আচ্ছা মন্ত্রী মশাই, একটা কথা বলুন তো, বৈদ্য যদি সমস্ত রোগীকেই মেরে ফেলে, তাহলে চিকিৎসাটা হবে কার? কথাটা অবশ্য যুক্তিযুক্ত বটে। কিন্তু বৈদ্য, তোমাকে সর্বপ্রথম কুলতলি গ্রামে যেতে হবে। সেখানে ভীষণ ভেদবমি দেখা দিয়েছে, মড়ক শুরু হয়েছে। চিন্তা করবেন না মহারাজ, আমি বৈদ্য। রোগীর সেবা করাই আমার পরম ধর্ম। আমি এই মুহূর্তেই সেখানে যাচ্ছি। কি খবর প্রহরী? কুলতলি গ্রামের অবস্থা কিরকম? কত লোক মারা গেছে সেখানে? মহারাজ, গ্রামের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। হাতে গোনা জোনা 5-6 মারা গেছে। তারা হয় খুব শিশু, নয় খুব বৃদ্ধ। তাহলে মহারাজ, আমার রাজবৈদ্য নির্বাচন কি খুব একটা ভুল হয়েছে? না না, মোটেই না। বাকি সব তোমাদের কি অভিমত? মহারাজ, আমরাও আপনার সাথে এ ব্যাপারে একমত। আর উপযুক্ত রাজবৈদ্য খুঁজে দেবার জন্য এই নাও তোমার পুরস্কার। জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়।